এটা হচ্ছে আমার একটা শেপ। এখানে যে কয়টা টুলস আছে সব কয়টাই শেপ। ঠিক আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এটা হচ্ছে ইলিপস টুল, এটা পলিগন টুল, এটা স্টার টুল। ঠিক আছে, এখানে এক একটা টুলের এক একটা কাজ। ঠিক আছে, এই যে রেক্টেঙ্গেল টুলের আমার কাজটা কি, রেক্টেঙ্গেল টুলের একটা শেপ দিবে, চার কোণা একটা শেপ, অনলি চার কোণা শেপ, অনলি চার কোণা শেপ। ঠিক আছে, এটা কি হচ্ছে চার কোণা, তাই না? এখানে এক কোণা, এখানে এক কোণা, এখানে এক কোণা, এখানে এক কোণা। এটার কাজ হচ্ছে, রেক্টেঙ্গেল টুলের কাজ হচ্ছে চার কোণা একটা শেপ দেবে। এর ভিতরে যে কয়টা আছে টুলস আছে সবগুলো শেপ। ঠিক আছে, যে কোনো আকৃতি নিতে পারে, যে কোনো আকৃতি, এটা হচ্ছে শেপ। ওখানে যে শেপ গুলো দেওয়া আছে ওই শেপই দিবে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে কি টুলস, রেক্টেঙ্গেল। ঠিক আছে, এই যে এখানে লেখা উঠতেছে রেক্টেঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুলস হচ্ছে কয় চার কোণা। ঠিক আছে, তারপরে এখানে ওর নিচে আরেকটা টুলস আছে, এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুলস। ঠিক আছে, এই রাউন্ড রেক্টেঙ্গেল টুলসে গেলে আমি যদি এখনো নেই শেপটা নিই, শেপটা নিলে কি আছে, মাথা কাটা, মাথা আছে কোণা, এই যে কোণা আছে রাউন্ড শেপ। এটার ভিতরে আর এটার ভিতরে পার্থক্য আছে, মাথা কাটা একটু করে, এটার মাথাটা একটু চার কোণাটা রাউন্ড শেপ, তাই তো? তারপর এই শেপ গুলো নিয়ে কিন্তু মূলত ডিজাইন করা হয়। ঠিক আছে, ডিজাইনের শেপ গুলো দিয়ে করা হয় ম্যাক্সিমাম নিচে রেক্টেঙ্গেল টুলস। এর ভিতরে যেগুলো টুলস আছে, রেক্টেঙ্গেল, ইলিপস টুলস। ঠিক আছে, বেশিরভাগ এই টুলস, এটা রেক্টেঙ্গেল, ইলিপস টুলস, পলিগন টুলস, স্টার টুলস ওরকম খুব একটা লাগে না। মেন হচ্ছে এই তিনটা লাগে, পলিগন টুল, তারপর হচ্ছে ইলিপস টুলস, আর হচ্ছে রেক্টেঙ্গেল টুলস। আমরা এখানে কি দেখলাম, এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুলস, তাই তো? এটা আমি একটা শেপ দেব, আর এখানে আবার আছে, এবার স্টার, এখানে আছে ইলিপস টুলস। এই ইলিপস টুলস এর কাজ কি, যে কোনো গোল বৃত্ত দিবে। ঠিক আছে, গোল বৃত্ত হবে ইলিপস টুলে, অনলি গোল বৃত্ত, হ্যাঁ গোল বৃত্ত হবে। এই যে আমি যে টুলসটা দিছি, এই শেপটা দিছি, এই শেপটা কি হয়েছে, একটু চ্যাপ্টা হয়েছে না, হ্যাঁ একটু ডিম আকার হয়ে গেছে, তাই না? এটা হওয়ার কারণ কি জানো, এটা হওয়ার কারণ হচ্ছে আমি শিফট ধরি নাই। যে কোনো শেপ যদি আমি স্কোয়ার দিতে চাই, সব সাইডে যদি স্কোয়ার সমান দিতে চাই, তাহলে কি করতে হবে, আমার শিফট ধরে শেপটা দিতে হবে। তাহলে পর কি হবে, এই যে এখানে আমি শিফট যেমন আবারও দিই, এখানে আমি এই যে কি আছে, স্কোয়ার হচ্ছে না। এখানে এই যে ট্যাবয়েজ আছে, এদিকে হচ্ছে, এদিকে ধরা কম বেশি হলে পরে ওই ধরনের বাঁকাতে রয়েছে। ঠিক আছে, আর যদি আমি এখানে শিফট ধরি, দেখছো এবার কি আছে, সব জায়গায় সমান আছে। এই যে এই শেপটার ভিতরে, এই শেপটার ভিতরে আর এই শেপটার ভিতরে পার্থক্য কি, এটা তো স্কয়ার, ওটা তো আপনার ধরা কম বেশি হওয়ার কারণে বাঁকাতে রয়ে গেছে। এটা হচ্ছে সব আকার হচ্ছে গোলাকার, স্কয়ার গোলাকার। ঠিক আছে, এটা গোলাকার বৃত্ত হয়েছে, আর এটা কি হয়েছে, একটু ডিম আকারের হয়েছে, তাই না? আর এটা শিফট ধরার কারণে এটা গোলাকার হলো, আর এটা শিফট না ধরার কারণে ডিম আকার হয়ে গেছে। এই যে এটা যেমন আমি নিছি ইলিপস রেক্টেঙ্গেল টুলস, রেক্টেঙ্গেল শেপটা আমি যখন দিলাম, এটা আমি এভাবে দিচ্ছি, কি আছে, চার কোণায় এক মাপের হচ্ছে না। ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম মেজারমেন্ট হচ্ছে, আমি যেদিকে ধরতেছি একদিকে বেশি যাচ্ছে। আর যখন আমি শিফট ধরবো, ঠিক আছে, তখন কি আছে, সব দিকে সমান মাপে আছে। আর যখন শিফট আমি সাইডে দিছি, তখন সব জায়গায় সমান মাপে নাই। এই যে এদিকে কি আছে, এইদিকে বেশি হয়েছে, উইথে বেশি হয়েছে, লেন্থে কম হয়েছে। আবার এইদিকে ধরলে লেন্থে বেশি হচ্ছে, উইথে কম হচ্ছে। আর যখন আমি শিফট ধরবো, তখন সব জায়গায় স্কোয়ার হয়ে যাচ্ছে, সমান মাপ হয়ে যাচ্ছে। দেখছো, ক্লিয়ার? এই যে এই শেপটা কি হয়েছে, এটা
সব জায়গায় স্কোয়ার সমান হয়েছে, আর এটা শিফট না ধরার কারণে আমি সবার পাই না। শিফট না ধরার কারণে সব জায়গায় সমান পাই না। ঠিক আছে, আর এই সাইড এখানে শিফট ধরার কারণে সব জায়গায় সমান। সমান। এই ইলিপস যে কোনো টুলস, ইলিপস টুলস এর ক্ষেত্রে এটা শিফট যে কোনো শেপ দিতে হলে এখান থেকে মানে যদি আমি চতুর্থ স্কয়ার নিতে চাই তাহলে shift শিফট ধরতে হবে। হ্যাঁ শিফট ধরতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আপনি ইলিপস টুল এখানে হচ্ছে, এবার এই ইলিপস টুল এর মনে করো পরে আছে কি পলিগন টুল। পলিগন টুলস আছে যে এখানে আমি এই যে এখানে কয়টা আছে, এখানে কিন্তু এক একটা এক এক দিকে চলে যাচ্ছে, তাই না? আর আমি যখন এখানে শিফট ধরবো তখন কি হবে, স্কয়ার ভাবে বড় হবে। এখানে আছে সব জায়গা সমান মাপ হবে। ঠিক আছে, এখানে সব দিকে মানে শিফট ধরলে এ টু জেড যাই যে প্রোগ্রামে যাবো ঠিক আছে, সব সব জায়গায় সমান সমান হবে। আর এখানে শিফট না ধরার কারণে কি হবে দেখো, বাঁকাতে হয়ে যাবে। এখানে কি আছে, একটা ওইদিকে একটা এইদিকে একটা এদিকে একটা ওইদিকে, একটা সুপার হয়েছে, একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে, তাই না? আর যদি শিফট ধরতাম তাহলে স্কোয়ার হতো। ঠিক আছে, তারপরে স্টার টুলস এর সাহায্য সেম। এখানে মনে করো যে ধরছি, স্যার এখানে শিফট যদি ধরি তাহলে সব জায়গায় একই মাপে ছোট বড়। এটা হচ্ছে স্টার টুলস। ঠিক আছে, এখানে মনে করো যে আমার আসছে কয়টা, এখানে ঠেক আসছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন এই পলিগন টুলের আমার শেপ দরকার মনে করো যে কয়টা, ওই ঠ্যাঙের কোনার দরকার আমার মনে করো যে 10টা। মানে 10টা 20টা এ টু জেড করা যাবে। এখানে আমার এই পলিগন টুলের এখানে শেপ আছে কয়টা, একটা, কোনা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন আমার এখানে কয়টা শেপ কোনার দরকার, 10টা। 10টা, তাই তো? তাহলে এখানে আমি যখন 10 দিব তখন কি হলো, 10টা। এখন কয়টা শেপ আসছে, কোনা আসছে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? এটা কোন জায়গা থেকে নিলাম আমি, পয়েন্টটা নিলাম কোন পাশে থেকে? এই যে এখানে ক্লিক করার পরে ওই শেপটা সিলেক্ট করার পরে একটা মাউস দিয়ে ক্লিক করব। ঠিক আছে, লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আমার কি আছে, সাইড আছে। ঠিক আছে, এখানে আমার কয়টা সাইড হবে, আমি এখানে আমার দেব 10টা 5টা 7টা দেব। সবই ঠিক আছে, আমি 7টা দেব। তাহলে এখানে শেপ কয়টা হলো, 7টা। 7টা। 1 2 3 4 5 6 7, তাই না? এখন স্টারের মনে করো এখানে আমার দরকার কয়টা, এখানে আছে কয়টা, 5টা, তাই তো? আমার এখানে স্টারের লাগবে মনে করো কয়টা লাগবে, দেন 10টাই দেন। 10টাই দিলাম। তাহলে পর এখানে আসি লেফট বাটন ক্লিক করুন মাউসের, করে এখানে 10 চাপ দিয়ে ওকে চাপ দিলে কয়টা হলো, স্টারের 10টা কথা হয়ে গেল। এগুলা কালার কালার তো সবাই আগের মতো। হ্যাঁ, কালার সব আগের মতো। এই যেখানে মনে যে করো কোনো যে আমি যে কোনো কিছুতে কালার করতে গেলে ওই আগের প্রসেস হ্যাঁ, এই যে এখান থেকে আমি কালার করতে পারবো, ওই জায়গা থেকে শুনুন। এখান থেকে মনে করো কালার করবো যে কোনো কালার। ঠিক আছে, কালার প্লেট সব এক জায়গায়। তারপর আছে ফেভারিট কালার, এটা হচ্ছে মানে ডিজাইনের ক্ষেত্রে আমার ফেভারিট কালার। এটা ডিজাইনের ক্ষেত্রে এই কালারটা আমার সবথেকে বেশি পছন্দ। লাইট করে বেশি সুন্দর দেখা যায়। তাহলে আমার এখানে এই টুলস গুলো সব কি ক্লিয়ার? আরো তো এই জায়গায় অনেকগুলো আছে, হ্যাঁ, অপশন আছে। এখানে অপশন তো সবগুলো আস্তে আস্তে শিখাবো। তো এখানে আছে আমার স্টার টুলস, পলিগন টুলস, ইলিপস টুলস, রাউন্ড রেক্টাঙ্গেল টুলস আর রেক্টাঙ্গেল টুলস। নিচে ঠিক একটা আছে, টুলস অফ রইল, ওটা কি? এটা এটা কিছু না, এটা এরকম
এটা মনে করো যে তোমার এটা কি ছিল? ঠিক আছে, কি জিরে? এটা আছে তোমার কোথাও কাজে লাগে না। ওটা কিন্তু ডিজাইন করার লিগা, মানে ই করার লিগা, সৌন্দর্য ই করার লিগা ই করা যায় না? So, এটা মনে করো কোনো কাজে না। কার্টুনের চোখ, ঠিক আছে, সিঙ্গামের চোখ। ঠিক আছে, এটা এরকম কোনো কাজে লাগে না কোথাও। মানে এটাও একটা টুলস। হ্যাঁ, এটাও একটা টুলস, এটার এই যে এরকম শেপে আসবে। ঠিক আছে, এই টুলসটা কাজে লাগে না, এ পর্যন্ত আমার লাগে নাই। ঠিক আছে, এই একটা শেপ। ডিলিট করে দিলাম, এখানে যা আছে সবগুলো ডিলিট করে দিলাম। এখন আমি রেক্টেঙ্গেল টুলস, তাই তো রেক্টেঙ্গেল টুলস দিয়ে আমি কি কি শেপ নিতে পারি। মনে করো আগে পতাকা বানানোরই দেখাইছি, তাই না? তাহলে এটার থেকে আমি রাউন্ড কিভাবে করতে হবে, কোনাটা আমার মনে করো যে রাউন্ড করা লাগবে। তাহলে কি করা লাগবে মনে আছে? এই কোনাটা আমি এদিকে রাউন্ড করব। তাহলে আমি কি করব, এখানে খালি পয়েন্টটা সিলেক্ট করে যদি আমি এই মাথা ধরে টান দিই, আমি একটা পাশের মাথা, ঠিক আছে, ঠিক আছে, একটা মাথাটা আমি টান দেব। এই মাথাটা যখন আমি সিলেক্ট করব, এই একটা মাথা শেপ রাউন্ড। আবার এখন এই মাথাটা আমি শেপ করব, এই মাথাটা, এই মাথাটা আমি শেপ করব। এই এতটুকু, আমার এতটুকু লাগবে, এতটুকু লাগবে। এই মাথাটা আমার লাগবে না, তো এই মাথাটা আমি কি করব, এই মাথাটা আমি হচ্ছে কোন শেপ করব, এই যে এই শেপ করব। ঠিক আছে, আঁকা বাঁকা শেপ করব। তাহলে কি হয়েছে, এই যে শেপটা আমার কি হলো, ওই আকারের শেপটা হয়ে গেল। ফুট প্যাটার্নের মতো হয়ে গেল, ফুট প্যাটার্নটা কাটিং দিয়ে হ্যাঁ, কেটে এরকম। ঠিক আছে, শেপ হয়ে গেল না? এখানে আমি যদি মনে করো যে আরো শেপ আছে, এই যে এই শেপটা গেল, আমি এবার এই শেপটা দেব। ঠিক আছে, ওই শেপটা সিলেক্ট করে আমি কি করবো, ওটা ওই শেপ দিয়ে দিই। ঠিক আছে, এবার যদি আমি মনে করি যে এখানে কোন শেপ নেবো, এই শেপটা দেবো, এই শেপ। তাহলে এবার কি হবে, এই শেপ। রাউন্ড শেপ, এটা তো রাউন্ড শেপ। ঠিক আছে, এটা সবগুলো রাউন্ড শেপ। তাহলে আমার এখানে শেপ নেওয়াটা আমি বললাম, তাই না? কিভাবে নিতে হবে, এখানে আমি নিয়ে এই মাথা ই করতে হলে, রাউন্ড করতে হলে কি করতে হবে, এই যে এই ভিতরে যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো সিলেক্ট করতে হবে। ভিতরে পয়েন্ট গুলো না, ঠিক আছে, হ্যাঁ, এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এই পয়েন্ট গুলো ভিতরের এই যে সাদা পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্টটা সিলেক্ট করে আপনি টান দিলে কি হবে, তাহলে আমরা শেপ করা তো বুঝতে পারছি। আবার এই মাথাদের আমি যে মাথা ইচ্ছা সেই মাথা, আমি যদি এই মাথা আর এই মাথা, এই দুইটা আমি শেপ করব, আর এই দুইটা আমার এরকমই থাকবে। তাহলে কি করতে পারি, যেমন আমি আরো একটা ই দিই, শেপ দিই, এই একটা শেপ নিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, এই একটা শেপ নিলাম। এই শেপটার আমি উপরের মাথাটা রাউন্ড করব, নিচের মাথাটা এরকমই থাকবে। তাহলে কি করব,
মনে আছে? ডাইরেক্ট Direct সিলেকশন select. টুলে যাব, এটাকে সিলেক্ট করব, করার পরে আর একটা অধিক যখন আমি শেপ ধরতে চাই তখন কি করতে হবে? শিফট ধরে ধরতে হবে। শিফট ধরে সবগুলাই করতে হবে। হ্যাঁ, শিফট ধরে মনে করো, শিফট ধরার পরে এখানে select করলাম। সিলেক্ট করতে হবে, করে এখন আবার এখন মাউসের লেফট বাটন button ধরে কি ধরে করতে হবে? নিচের দিকে। টান দিলে শেপ হয়ে যাবে। এর একটা দরজা আকারে শেপ হয়ে গেছে না? হুম। দরজা, আমি এটা দিয়ে দরজাও বানাইতে পারবো। ঠিক আছে, এখন কি করব? মনে করো যে এটার আমি স্টোকটা উঠাই দিই, স্টোক দিব, স্টোক দিব, ফিল কালারটা উঠাই দিব। ঠিক আছে, ডান করে দিলাম, ফিল কালারটা আমি বাড়াই দেব। এখন আমি এটা যেহেতু রাউন্ড শেপের, তাহলে কি করতে হবে? এটা আবার রাউন্ড শেপের, তাহলে এটাও রাউন্ড করতে হবে, তাই না? পাল্লাও তো রাউন্ড করতে হয়, দেখি হ্যাঁ, পাল্লা যদি রাউন্ড হয় তাহলে এই যে এখানে যেরকম ভাবে আছে এরকম ভাবে আমরা অ্যালাইন করতে পারবো। হ্যাঁ, ঠিক। তো এটা মনে হবে যে কি করবো, এদিকে পাল্লাটা মনে করো দরজা আমার খোলা আছে, তাই না? তাহলে এটা মনে করো আরেকটু আমি বড় করে দিলাম। এই সূত্রকে যদি কাজ করবো, এদিকে আমি এটাকে সিলেক্ট করবো, ঠিক আছে। ওর কি হলো, পাল্লা মনে করো যে এক সাইডে আমার ইয়ে আছে আর এক সাইডে খোলা আছে, তাই না? জি। একটা ডিজাইন করলাম, এটা মনে করো যে আমার দরজার শেপ হলো। আমি মনে করো এখানে একটা হ্যাজ বল লাগাবো, হ্যান্ডেল। হ্যান্ডেল, কারণ হ্যাঁ, ওটার নাম কি বলে? হ্যাজ বল। হ্যান্ডেল বল। ঠিক আছে, এটা মনে করো যে ফিল কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার দিলাম বা সাদা কালার দিলাম, হ্যাজ বলটা সাদা, সাদা দিলাম। এখানে স্টোকটা আমি বাড়াই দেবে। কমাই কমাই স্টক করলে কি বাস কালার করে দেয় না? এখানে আমি কি করবো? হ্যান্ডেল দেবো। ঠিক আছে, এখানে একটু এদিকে দেখুন। সমস্যা নেই, আস্তে আস্তে আমরা এখন তো মনে করো যে ঠিক আছে। তাড়াহুড়া করে বাঁধাচ্ছি না, এটা মনে করো যে ওর মাঝখানে একটা দিয়ে দেবো, Control N, X, এটা black color দিলাম।
এটা কি দিলাম কত গ্রুপ করবে না গ্রুপ তো করবো ব্ল্যাক কালারটা দিলাম কি কারণে হ্যাজবলের যে ফোঁটা থাকে একটা এসে পুরা পুরা ছিল অনেক দিলে ওই যে হ্যাজবল যেটার ভিতরে ঢুকবে ঠিক আছে আমরা ভিতর দিয়ে ঠিক আছে লক করব লক করবো তালা দিয়ে বুঝো না কে ঠিক আছে এখন একটা দরজার শেপ পাইছে না ঠিক আছে লকার হ্যাজবল ট্যাজবল সব শেপ পাইছে আমি যদি এটাকে আমি কি করবো এদিকে ঘুরাই দিই তাহলে যে কম্পিউটার মনে করো যে ফায়ার ডোরের মতো ফাইন্ডার ওটাই থাকবে সঙ্গে থাপিয়ে আইবা ঠিক আছে আর যদি এদিকে মনে করো যে যেটা রাউন্ড হয়ে ঘোরে এটা বানালাম ওই হ্যাজবল এটা আমি ছোট করব না সবই করা যাবে ছোট বড় ছোট করা যাবে বড় করা যাবে হ্যাজবল হয়েছে ঠিক আছে যাতে ঘর বাড়ি সব বানানো যায় সমস্ত কিছু বানানো যাবে এটা দিয়ে তাহলে এটার আমার এই রেক্টেঙ্গেল টুলস দিয়ে কত কিছু করা সম্ভব দেখছো ম্যাক্সিমাম ডিজাইন গুলো এটাতে করা যায় হ্যাঁ রেক্টেঙ্গেল টুলস দিয়ে মনে করো যে সমস্ত ডিজাইন রেক্টেঙ্গেল টুলস দিয়ে বেশি করা হয় তাহলে আমার রেক্টেঙ্গেল টুলস এর কাজ বুঝলা আর কি বাকি থাকলো এই রাউন্ড শেপ এটাকে আমি একটা এটাকে আমি একটা গ্রুপ করে রাখি এটা মনে করো এটা করে থাকি কোনটাকে এই রাউন্ড শেপটা কিভাবে রাউন্ড করতে হবে তাই তো রাউন্ড করতে হলে আপনার একটা শেপ আছে এই শেপের উপরে ক্লিক করলে কি হবে এই শেপের উপরে ক্লিক করলে একটা পয়েন্ট গুলো আসবে তাই না এই পয়েন্ট ধরে যদি আমি টান দিই তাহলে পরে এটা সবগুলো রাউন্ড শেপ হয়ে যাচ্ছে কারণ এখন আর যখন আমি সিঙ্গেলে করব তখন কি করতে হবে আমার ওইটাকে ক্লিক করতে হবে ঠিক আছে আমি যখন সিঙ্গেল কোন শেপ করব তখন এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি তাও হবে ঠিক আছে আবার কারণ এটা হচ্ছে ডাবল ক্লিক করলাম মানে কি ওই একটাকে আমি ইন্ডিকেট করে দিলাম ঠিক আছে আবার যদি মনে করো যে আমি কি করব এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে এখানে এসে যদি মনে করো একটা ক্লিক করে যদি টান দিই তাও ওই একটা হবে এটা কি কারণে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন ঠিক আছে আর এটা হচ্ছে সিলেকশন সিলেকশন বলতে সবগুলোকে সিলেক্ট করলাম ঠিক আছে আর যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাব তখন ওই যেটাকে ই করব সেটাই সিলেক্ট হবে আর এখন যদি আমি টান দিয়ে এই যে সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে দেখো এখানে আমি এটার উপর টান দিলাম সব কিন্তু সিলেকশন হয়ে আছে এখন আমি এটার উপর টান দেবো দেখবো সব মাথা গোল হয়ে যাবে রাউন্ড হয়ে যাবে ঠিক আছে আর যখন আমি এইটার উপরে ডাবল ক্লিক করব তখন দেখছো ওটা কি হয়েছে একটা দেখো একটু ওটার ভিতরে ভিন্ন হয়েছে না এটা কালারটা ভিন্ন হয়ে গেছে তার মানে ওটা সিলেক্ট হয়ে আছে ঠিক আছে এটা ডাবল ক্লিক করছি মানে কালারটা ভিন্ন হয়ে আছে এখন আমি যে কোনো শেপ করতে পারবো শেপ কমাইতে পারবো বাড়াইতে পারবো আর ডাইরেক্ট সিলেকশন টুল থেকে ওইটা আবার ডাবল সিলেক্ট করা লাগবে একটা সিলেক্ট করলে একটা ক্লিক করলে কি হচ্ছে ওটা শেপটা হয়ে যাচ্ছে মানে ওই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা ডাইরেক্ট সিলেকশন করে ফেলতেছে আমার এই টুলস এই পয়েন্টের উপরে কাজ করবে ঠিক আছে উপরের মাথা দুটো শেপ করব তাহলে কি শিফট ধরা লাগবে কোনটা মনে করেন যে শেপ বলতে তো সবগুলোরা ধরতে কইতাছে ওটা তো একটা না না যখন সবগুলাই করতেছে মনে করেন যে উপরে দুইটা মাথা এই দুইটা মাথা আমি রাউন্ড করব তাই তো এই দুইটা মাথা আমি রাউন্ড করব তখন এই একটা সিলেকশন করার পরে তখন আরেকটা সিলেকশন করতে হলে কি করতে হবে আমার যখনই একটা শেপের সাথে আরেকটা শেপ যখন আমি সিলেক্ট করব তখন কি করতে হবে শিফট ধরতে হবে ঠিক আছে যে কোডা নিব ওই কোডা ধরে মনে করো আমি যেই কয়টা দেব সেই কয়টা এই যে তিনটা মনে করো দিলাম
এখন আমার এই 3 কোণায় শেপ হবে, ঠিক আছে? 3 কোণা শেপ হয়েছে আর এই কোণাটা শেপ বাকি হয়নি, রয়েছে এটা আমার ধরা হয় নাই সেটা ঠিক আছে? ক্লিয়ার? সাইজে প্রসেস করা লাগে ক্লিয়ার না? ক্লিয়ার এটা আছে রেক্টেঙ্গুলার টুলস হলো স্টার টুলস এর, এটা তো দেখলা ইলিপস টুল। এবার আমি রাউন্ডেড টুলস এর কাজও সেম, ঠিক আছে? সেম এটার কি হবে, একটাই ব্যবধান, এটা রাউন্ডটা চার কোণাটা সমান ভাবে রাউন্ড হবে। আমি এটাকেও যেমন রাউন্ড করতে পারতেছি, এটাও কিন্তু আমি এই মাপে রাউন্ড করে ফেললাম। রাউন্ড হয়েছে না এই মাপে, এটা আমি ইসের থেকে করলাম আর এটা অটো রাউন্ড ছিল। এবার এখান থেকে আমি ইলিপস টুল লাগালাম। ইলিপস টুলের কাজ কি, গোল বৃত্ত করা, ঠিক আছে? গোল বৃত্ত করা, ঠিক আছে? ইলিপস টুলের কাজ গোল বৃত্ত করা। এখন যে কোনো জায়গায় ইলিপস টুল গোল বৃত্তর প্রয়োজন হলে তখন কি করতে হবে, আমার লিফট চলে যাইতে ইলিপস টুলে যাইতে হবে। এই শেপের ভিতরে যে কোনো জায়গায় আমার গোল বৃত্তর প্রয়োজন হলে আমার কি করতে হবে, ইলিপস টুলে যেতে হবে। এই যে এই টুলসটার ভিতরে গোল বৃত্তর প্রয়োজন আমার এখানে ইলিপস টুল ব্যবহার করবো। আর যে কোনো শেপ দেওয়ার সময় কি করতে হবে, সবসময় আমরা চেষ্টা করবো শিফট ধরে শেপ দেবো, ঠিক আছে? শেপ দেবো কিভাবে, শিফট ধরে শেপ দেবো, ঠিক আছে? তাহলে পর কি হবে, আমার শেপটা সব জায়গায় সমান ভাবে হবে। ক্লিয়ার? পাশে কি কোনো সমস্যা আছে? নাকি এক্সাম পানি দিছি সমস্যা নাই। ক্লাসে কাজ করতে মাত্র এগিয়ে দিবে। তাহলে এখানে আমার কোনো শেপ নিতে হলে শিফট ধরে নিতে হবে, ঠিক আছে? এবার স্টার টুলস এর কাজটা আবার বুঝে, আবার যখন স্টারের কাজ হবে, স্টারের কাজ যেখানে হবে তো সেখানে কি করতে হবে, আমার এইটার ভিতরে সব কিন্তু শেপ আছে। এবার আমার স্টারে ক্লিক করতে হবে। এই জায়গাটা যখন স্টার চিহ্ন আসবে তখন বুঝতে হবে যে আমার এখন শেপটা স্টার হবে, ঠিক আছে? শেপটা স্টার হবে। এখানে যখন চার কোণা থাকবে তখন আমার বুঝতে হবে এই শেপটা আমার রেক্টেঙ্গেল শেপ হবে, চার কোণা শেপ হবে। যখন এই জায়গায় আমার গোল আকারে থাকবে, ইলিপস টুল শেপ থাকবে, তখন আমার এই জায়গাটায় কি হবে, গোল আকারে শেপ হবে। এখানে যখন আমার কোনো কিছু এই শেপ যখন আমি চেঞ্জ করব তখন কি করব, কিভাবে চেঞ্জ করব জানো তো? কিভাবে, এটার উপরে গেলে এর ভিতরে আমার কয়েকটা শেপ আছে, ঠিক আছে? ওটার ভিতরে আমার কয়েকটা শেপ আছে, এজন্য ওটার উপরে যাই ক্লিক করতে হবে, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন কোনটা, এটা রাইট বাটন আর এটা লেফট বাটন, ঠিক আছে? তো রাইট বাটন ক্লিক করে এবার আমার যে শেপটা দরকার সেই শেপটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমার গোল বৃত্ত দরকার, আমি গোল বৃত্ত সিলেক্ট করলাম। এখানে গোল বৃত্ত, এই যে এখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে, মার্ক হয়ে আছে ওই শেপটা। এখন যদি আমি এটার উপরে যাই এখন কিন্তু এটার শেপ মার্ক হয়ে যাচ্ছে, তাই না? টাইপ টুলে গেলে টাইপ টুল ওর মার্ক হয়ে যাচ্ছে। যদি এই যে এটার লোকনা যে কমাইতে চাই বা বাড়াইতে চাই এটা কিভাবে স্টারের স্টারের এই যে স্টারও আমরা ওইটা ই করতে পারবো। এই যে এটা
ঠিক আছে তুমি স্টার যেটা ছোট টুলসে বড় ছোট করতে পারো, যেটা এই বড় যে বড়। শেপ মাথা শেপ করে কি করলাম একটা বড় স্টারটা ছোট করে দিই। এবার আর একটু সুন্দর হয়েছে না মানে ধরেন আমি এটার মাথা কমাবো, ধরেন 5টা মানে করবো। ও বলতেছে যে পাঁচটা সিঙ্গেল করবে এখানে আমার এই শেপ গুলো কি করছে শেপটা আগের থেকে শেপটা চেঞ্জ হয়েছে না হ্যাঁ, এখন তুমি বলতে চাচ্ছো যে এখানে আমার 10টা আছে এখানে আমি 5টা দেবো 5টা তাই তো তাহলে এটার উপরে কি ক্লিক করে আবার কি করতে হবে আমার স্টার টুলসে যাইতে হবে ঠিক আছে স্টার টুলসে যাওয়ার পরে এখানে শুধু মাউস একটা লেফট বাটন ক্লিক করব ক্লিক করলে পুরো ক্লিক অপশন করলে একটা কি অপশন আছে একটা হচ্ছে এই এটা আসবে ইন্টারফেস। ঠিক আছে Points ইন্টারফেসটা লেখা আসবে এই ইন্টারফেসে এই যে এখানে 10 লেখা আছে এখানে 10টা পয়েন্ট আছে উপরের ওগুলো কি দেখ, উপরের গুলো ই লাগবে তো এটা রেডিয়াস তারপর উইথ এর গুলো নেই। ঠিক আছে এখানে আমি 5টা দেবো তাই তো এখন 5 দিয়ে আমি ওকে চাপ দিলে কি হলো 5টা 5 পয়েন্ট আছে না 1 2 3 4 5 এখানে যদি আমি আবার এখানে যদি আমি 4টা দিই ঠিক আছে তাহলে কি হবে এখানে আমার কি হয়েছে কয়টা পয়েন্ট হয়েছে 4টা হয়েছে 4টা হয়েছে না আমার এটাও মনে করো একটা শেপ এটাও একটা শেপ না এটাও একটা শেপ এখন মনে করো আমার এই শেপটা 4 মাথা কি করব রাউন্ড আকার করব তাহলে কি করতে হবে আমার এই যে ডাইরেক্ট সিলেকশন করে গাড়ি যাব সেকশনে যায় না, পয়েন্ট এখানে এসে ওই পয়েন্ট এই যে পয়েন্ট ধরে বুঝে পেতেন, বসে বুঝে পেতেন। ঠিক আছে এই পয়েন্ট ধরে আমি যখন কি করব এই যে এটা নিচে আসবে নিচে আসলো না এখান মাথা ধরে যখন আমি এদিকে টান দেবো তখন তো বসে একটা ক্লিক করে লাগবে না, সিঙ্গেল হ্যাঁ, এখানে ধরে করলাম আমার সবগুলো সমান আসবে আর এখানে ধরে যদি আমি সিলেক্ট করি তাহলে সব মাথা সমান আকারে হবে। ঠিক আছে এটা আগের থেকে শেপটা একটু চেঞ্জ হয়েছে না এটা একটা যে মনে করো তোমার কি একটা শেপ আসলো যে বিভিন্ন অফারের একটা শেপের একটা দেয় না লোগো দেয়। যে লোগো থাকে না এটা মনে করো ওই আকারে একটা শেপ হয়ে গেল তাই না ওই আকারে হয়েছে না শেপটা এটাকে আমি যদি আরেকটু শেপ বাড়াইতে চাই তাহলে কি হলো ও এটা বাইরের শেপ ধরছি এটাকে যদি আমি শেপ আরেকটু বেশি ছোট করতে চাই তাহলে আরো ছোট করলাম এখন যদি আমি এটাকে শেপ আউট করতে চাই এই শেপ গুলো বাদ দিয়ে আগে একবার ই করতে চাই তাহলে কি করতে হবে এই যে বাইরে যে শেপ আছে এই শেপটা ধরে টান দিলে বড় এখানে আমি একটা একটা শেপ ধরে আমি কি করতে পারি চেঞ্জ করতে পারি ঠিক আছে আবার সবগুলো ধরেও চেঞ্জ করতে পারি আচ্ছা এখানে মনে করো যে এই শেপ স্টার দিয়ে মনে করো একটা ই বানাই ডিজাইন করে দিই। স্টার দিয়ে কি ডিজাইন করবো এখানে স্টার দিয়ে নিচে একটা চাপ বসাই দেন, কি বসাই দেবো চাপ বসিয়ে দেন, চাপ চাপ চাপ। চাঁদ না, এটা ছোট মানে চাপ বসিয়ে দেন। তাহলে এটা আমি একটা ই বানাই চাঁদ বানাইতে চাই তাই তো যেহেতু সামনে সবে বেড়া হ্যাঁ এখানে
কালার দিলাম না আমরা কি বানাচ্ছি একটা সান, তাই তো? হয়েছে? সাদ পছন্দ করলে তোমার সাদ বানাই দিলাম, বুঝছে? সাদ আবার ট্রিপলে হ্যাঁ? আবার ট্রিপলে করবো এই যে কাটলেট যে ইলেকট্রনিক্সে দেয় যে ও, কাটলেট এটা যে কাটলাম, এটা এই শেপটা, সেটা যে বানাই এই শেপটা আছে তোমার এই যে শেপ বিল্ডার টুলস থেকে। সাদ হয়েছে? পছন্দ হয়েছে? পছন্দ মানে হ্যাঁ? কি পাইছে? এরকম মনে করো যে কোনো ডিজাইন মনে করো যে করতে পারবা, ঠিক আছে? যে কোনো ডিজাইন ইচ্ছা করলে বানাইতে পারবা। আচ্ছা, এটা তো মনে করো যে পরের কাজ, তো এটা ওটা থাকবে থাক ওটা মনে করো যে এখন তারপর দেখতে চাইলে দেখাই দিই। এটাকে রাউন্ড শেপ দিলাম, হ্যাঁ করে দিন ঠিক আছে। এখন আমি কি করব, এরকম এখানে যে রাউন্ড শেপ আছে এখানেও সেই রাউন্ড শেপ আছে, তাই না? এখন এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল এফ দিলাম, এফ দিলে ওর উপরে এটা পেস্ট হলো ফন্টে, ঠিক আছে? এটা মানে কপি শর্টকাট। হয় ওর উপরেই হ্যাঁ, এবার আমি শিফট ধরলাম, ধরে ধরলাম মাউসের লেফট বাটন ধরে এটাকে আচ্ছা ছোট করে দিলাম, ঠিক আছে? কাটতেছি শেপ দিতেছে শিপ ধরে হ্যাঁ, শিফট ধরে মাউসের লেফট বাটন ধরে ছোট করে দিলাম। দেওয়ার পরে এই দুইটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে শেপ বিল্ডার টুলস, শেপ বিল্ডার টুলসে এসে এখানে ক্লিক করব, ক্লিক করলে হলো এটা একটা শেপ আকারে তৈরি আমাদের কপি করা সেট করে নিচ্ছি ঠিক আছে। এখানে কি করলাম, এটা খালি এই যে কোনা ধরে কি করলাম, ঘুরাই দিলাম, কোনা ধরে একটু ঘুরাই দিই, একটু ঘুরাই দিলাম দিয়ে এখানে কি করবো, একটা স্টার দিয়ে দেবো, তাই তো? তাহলে স্টার আবার ফের যাই স্টার টুলসে যাই, এখানে একটা এটা কয়টা চারটা স্টার, চারটা স্টার, তাহলে এটা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? ছোট করতে হলে কি ধরতে হবে, শিফট ঠিক আছে? এটা চারটা করলাম, বুঝছো? এরপরের ধাপে কি আমাদের বস এই টুলস গুলো তো মোটামুটি একটু ধারণা পাইলাম এই টুলস গুলো ধারণা পেলাম, পরের টুলস মনে করো যে লাইন টুলস শিখাবো, আজকে লাইন টুল শিখাই দেবো। এটা আমার এগুলো টুলসের কাজ ব্যবহার গেল, তাই না? লাইন টুলের কাজটা কি, এটা হচ্ছে লাইন টুল, এটা চলতে বেরোনো ঠিক আছে? এটা হচ্ছে লাইন